বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ভিডিওটা করার উদ্দেশ্য রুমিন ফারহানা। এই ভদ্রমহিলা এখন বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ইউনূস সরকারের আমলে। পূর্বে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে তিনি খুব সুখে ছিলেন, শান্তিতে ছিলেন। আমরাও দেখছি তিনি আওয়ামী লীগের কটায় এমপি হয়েছেন, সংসদে গেছেন এবং প্লট পেয়েছেন এবং খুব গাড়ি সবকিছুই পেয়েছেন। খুব সুখে শান্তিতে ছিলেন, আমরাও দেখছি। তিনি জেলে যাননি। হাজার হাজার বিএনপির নেতাকর্মী জেলে গেছেন, জামাতের নেতাকর্মী ফাঁসি দিয়েছে, জেলে গিয়েছেন, বাড়িতে থাকতে পারেনি, সম্পদ হারিয়েছেন, সবকিছুই হারিয়েছেন। বাট তিনি খুব সুখে ছিলেন, জেলে যাননি। আর তিনি সবকিছুই সুবিধা ভোগ করেছিলেন। সেজন্য তার আমি প্রীতিটা অনেক বেশি। তো তার এই কথায় বোঝা যাচ্ছে এখন তিনি নিরাপত্তাহীনে ভুগছেন। পূর্বে তিনি খুব সুবিধায় ছিলেন। এজন্য তিনি সেভাবে মাঠে নামেননি। তার ইচ্ছাও ছিল না যে শেখ হাসিনা দেশ ত্যাগ করুক, শেখ হাসিনা তার ক্ষমতা আবার ফিরে পাক, তিনি এটাও চান। আমার মনে হচ্ছে তার কথায়। বিএনপির নেতা সালাউদ্দিন, বিএনপির নেতা গুম হওয়া নেতা ইলিয়াস আলী, তার ছোট্ট মেয়ে সেদিন কান্না করছিল। শত শত মানুষের পা হারিয়েছে, তাদের ফ্যামিলি হারিয়েছে, সবকিছু হারিয়েছে এই স্বৈরাচার হাসিনার জন্য। বাট ৩২ যখন ভাঙলো ধানমন্ডি, আমাদের রুমিন ফারহানা ম্যাডামের কোথায় লাগছে জানি। তো আপনি আওয়ামী লীগে জয়েন করেন, বিএনপিতে আছেন কেন? আপনি আওয়ামী লীগে জয়েন করেন, আপনাকে মানাবে ভালো। ধন্যবাদ।